হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার পেজের আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দোলের আগেই আমরা পুরী গিয়েছিলাম। তো পুরীতে গিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করব। তো ফার্স্টে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তারপর কোলাঘাটে এক্সপ্রেস ফ্রুট প্লাজাতে আমরা ব্রেকফাস্টের জন্য হোল্ড করি। তো আমরা ফ্রুট প্লাজায় একটু ব্রেকফাস্ট করলাম, স্যান্ডউইচ নিয়েছিলাম, সবাই স্যান্ডউইচটাই নিয়েছিল, কারণ সকালবেলা লুচি খাওয়া একদমই ঠিক না, অনেকেই লুচি খাচ্ছিল। তো এখানে সবাই মিলে আনন্দ করতে করতে খাচ্ছিলাম। আমার মেয়েকে আমার ফ্রেন্ডের একটা দিদি তারা গেছিলো, দিদি জামাইবাবু ওরা ধরেছিল। তো এখানে একটু গল্প করছিলাম আমরা সবাই মিলে। ওদের একটু পুচকু ছেলে আছে আরচি, খুব কিউট। তো আমাদের খাওয়া হয়ে গেছিলো, আমরা বেরোচ্ছিলাম, আবার পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে অনেক কিছু ফটো টটো তুলেওছি সবাই মিলে। তো এবার আমরা চলে এলাম সি বিচের কাছে। আমরা যাচ্ছিলাম স্বর্গদ্বারের সামনেই আমরা একটা হোটেল নিয়েছিলাম, মাহাসুরা প্যালেস। তো আমার মেয়ের মুডটা একদমই ভালো ছিল না, ওর খুব খিদে পেয়ে গিয়েছিলো, ওকে হাসানোর চেষ্টা করা হচ্ছিল। তো দেখো ওয়েদারটা খুবই ভালো ছিল সেদিনকে। তো দেখো মাহাসুরা প্যালেসের ফ্রন্টটা এটা, রুমগুলো খুবই সুন্দর। কিন্তু এই হোটেলের বিষয়ে আমার একটাই কথা, এদের হোটেল রুমের বেডগুলো এতটাই নরম ছিল যে বাচ্চাদের পক্ষে কেন বড়দেরও খুবই অসুবিধা হয়েছে। এটা কাদের কাদের হয় একটু প্লিজ কমেন্ট করে জানিও। এত বেড নরম থাকলে তো খুবই অসুবিধা শোয়ার পক্ষে। তো দেখো রুমটা বেশ ভালোই, খুব সুন্দর রুম। এবার তারপর আমরা রাত্রেবেলা সি বিচে চলে গেছিলাম। তো সকালবেলায় আবার জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল পুজো দেওয়াটা খুবই দরকার কোনো তীর্থস্থানে গেলে, আমি মনে করি। তো এখানে ফটো টটো তুলছিলাম সবাই মিলে। আমরা এই চারজনেই সকাল সকাল বেরিয়েছিলাম। তারপরেই আমরা সুইমিং পুলে চলে গেলাম। সুইমিং পুলে গিয়ে খুব মজা করেছি। আমার মেয়ে ফার্স্ট টাইম সুইমিং পুলে, ও জাস্ট পাটা নর্মাল ডুবিয়েছিল। তো দেখো এখানে কি মিষ্টি লাগছে ফটো তুলে, কি সুন্দর। ও ফটো তুলতে খুব এক্সপার্ট, আর পোজ দিতেও খুব সুন্দর পারে। দেখো আমাকে ওপরেই রুফটপে ওদের সুইমিং পুলটা ছিল, তো ওখান থেকে সমুদ্রটা আরও সুন্দর লাগছিল। এখানে আমার মেয়ের সাথে পুচকিটা খেলা করছিল। তো এবার আমরা পরের দিন সকালে, সেদিনকে হোলি ছিল, তো হোলির এই ড্রেসটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। দেখো কত ক্যাপ মেরে ফটো তুলছে, আবার এই পাপার দিকে একবার করে দেখছে, একবার করে আমার দিকে দেখছে। ও বুঝতে পারছে না যে কোথায় এসে গেলাম আমি বাড়ি থেকে। খুব মজা করেছে, ও ভীষণই মজা করেছে। কিন্তু ওখানে গিয়েও শরীর খারাপ হয়ে গেছে। আমরা ওকে 3 মাস থেকে নিয়েই ট্যুর করছি, খুব ছোটো থেকে ও ট্যুর করছে। কিন্তু মানে যখন যখন আমরা কোনো ট্যুরে গেছি ওর শরীর খারাপ হয়েইছে। যথারীতি পুরীতেও শরীর খারাপ হয়েছে। তো এরকমভাবে কার সমুদ্রের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে ইচ্ছা করে, পাটা ভেজাতে ইচ্ছা করে জানিও। আমার তো খুব ভালো লাগে। এখানে অনেক ফটো ক্লিক করেছি আমরা। তো এবার এলো ডাবের পালা। আমার মেয়ে ফার্স্ট টাইম ডাব ট্রাই করেছে। ডাবের জলটাও এতই খাচ্ছিল, এত টেস্টি লেগেছে। এবার লাগবে না বা কেন, দুধ ছেড়ে ফার্স্ট ও একটু বাইরের কিছু খাবার ট্রাই করছিল। দেখো এবার একটু সমুদ্রের জলের বাবা নিয়ে পাটা নিয়ে দাঁড় করিয়েছিল, পা ভেজাচ্ছিল, আমরা একটু ফটো টটো তুললাম। এবার বেলাতে আমরা দোল যেহেতু আবির মাখবো না সে তো হয় না, তো আমার ওই ফ্রেন্ডের মা বাড়িতে হার্বাল আবির তৈরি করেছিল, তো ওটাই মেয়েকে মাখানো হয়েছিল। তো এবার দেখো ওপরে রুফটপ থেকে কি সুন্দর লাগছে তাই না পুরীর সমুদ্রটা, আর ওয়েদারটাও জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর লাগছিল। আমি তো অনেকক্ষণ এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার এত ভালো লাগছিল বলার মতো না। তো এবার ফ্রন্ট ক্যামেরা করে ওর বাবারা, তখন বিকাল হয়ে গেছে, তখনও ওরা পুল থেকে আর নামতে চাইছিল, মানে সন্ধে হয়ে গেছিলো যথারীতি। আর নামবে নাই বা কেন, সেদিন রাত্রিটাই শুধু আমরা হোটেলে স্টে করতাম, পরের দিনই আমরা বেরিয়ে যেতাম পুরী থেকে। তার জন্য একটু আনন্দ করছিল ওরা। এবার আমার তো মেয়েকে নিয়ে আর আনন্দ করার উপায় নেই, ওকে ধরে থাকতেই হতো। তো দেখো ফটোগুলো কত সুন্দর লাগছিল ওয়েদারটা, আর বাইরেটা তো খুব সুন্দর লাগছিল। তো চলো মন খারাপ নিয়ে বেরিয়ে পড়লাম পুরী থেকে, পুরীকে টাটা করে।
এখানে আমরা সবাই মিলে গেছিলাম, ফটো টটো তুললাম, তারপর আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো সর্বশেষে জগন্নাথ প্রভু সবাইকে সুস্থ রাখুক এই কামনাই করি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।